অল্প তেলে এবং নতুন পদ্ধতিতে মাছ রান্না করব। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। পেটের অসুখ আছে যারা, ওরাও এই রান্না খেতে পারবে। এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। ট্যাংরা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ নুন দিয়েছি, হলুদ নুন মেখে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে অল্প পরিমাণে তেল দিচ্ছি। তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিলাম, আর ওই যে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট, এই জিরে যে লাইট ব্রাউন হয়েছে এখানে মশলাটা দিয়ে দিলাম। জার ধোয়া জল দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ভালো লাগবে। এভাবে মশলাটা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে। হলুদ দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, প্রয়োজনে পরে হলুদ দিতে হতে পারে। এখন মশলার মধ্যে দিয়ে এভাবে নাড়াচাড়া করছি। একটা নতুন পদ্ধতিতে রান্নাটা করব, দেখার মতো। অল্প তেলে রান্নাটা করব। এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, বেশি কষাবো না, মিডিয়াম কষাবো, তাহলে রান্নাটা একটু অন্যরকম লাগবে, খুব ভালো লাগবে। মশলাটা এভাবে নাড়াচাড়া করছি। মশলাটা ভাজা করলে মিডিয়াম ভাজা করব। এই যে এরকম মিডিয়াম ভাজা হয়েছে। এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছ রান্না করব, কিন্তু আমি কিভাবে রান্না করছি দেখো নতুন রাঁধুনিরা। এখন এই নুন হলুদ মাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি কিন্তু আমি ভাজা করিনি। মাছ ভাজা করতে তেল লাগে, মাছ ভাজা করতে মাছ ভেঙে যায়, এসব কোনো ঝামেলা ছাড়াই এভাবে মাছ রান্না করতে হবে। নুন দিয়েছি পরিমাণ বুঝে, এই পরিমাণে নুনটা দিলাম, মিশিয়ে নিচ্ছি নুনটা। মাছগুলি এখানে সেদ্ধ হবে এবং টেস্টফুল হবে। মাছগুলিও খুব ভালো। এভাবে মাছ সেদ্ধ হয়ে যাচ্ছে। মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে। এখন ধনেপাতা দিচ্ছি। কি করব দেখাবো। ধনেপাতাটা দেওয়ার পর এরকম নাড়াচাড়া করে নিলাম, আর টমেটোটা এভাবে সেদ্ধ করে দেব। বাটিতে নিয়ে সেদ্ধ করে দিচ্ছি নুন দিয়ে। এখন এখানে সেদ্ধ টমেটোটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে কিছুক্ষণ রান্না হবে মাছ। এটা হলো নতুন পদ্ধতি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে ধনেপাতা আবারও দিয়ে দিলাম। এই যে রান্নাটা হয়েছে, বেশ ভালো লাগবে। লাইক করো। এভারগ্রিন 757 চ্যানেলে ভালো ভালো রান্না আছে, রান্না দেখো, রান্না করে খাও। ভালো লাগলেই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো। এই যে দেখো রান্নাটা কি সুন্দর হয়েছে, এভাবে রান্না করে খাবে। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।